কত পরিকল্পনা আমার ছেলের লাগে আমার ছেলে মারিয়ে তোরি ফোন দিছে ভালো আইসে করতে গেলে 9:30 বাজে আমার ছেলে অপেক্ষা করতে করতে আমি ফোন দিছি তখন ফোন পুলিশে ধরছে আপনার ছেলে রাস্তার মারামারি করে উসমানী ইমার্জেন্সি ঢোকা গিয়া দেবকা তখন ইনাইয়া দেখি আমার বুড়া তো নাই আমি আর কি তা হইতাম মারার পর কোনো বাসা নাই আমি তো মানছি না আমার ছেলেরে মারি নিছে বলি আমার ছেলের জানে মারিনছে বলি শারীরিক অবস্থা নিয়ে ওনাটা চলাফেরা করতে পারেন আমার একমাত্র বাসার অবলম্বন আমার ছেলে কেন তুমি এটাকে কত কষ্টে আমার ছেলে জানটা গেছে নৃশংস ঘটনা যেটি ঘটেছে 27 জুলাই সোমবার সন্ধ্যা 7:30 থেকে সিলেট মহানগরীর কাজীবাজার সেলফি ব্রিজের উপরে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং স্থানীয় উপস্থিত মানুষের ভিত্তিতে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে রিফাত আহমদ 15 বছর বয়স নামে একটি যুবককে খুন করেছে নৃশংসভাবে এবং তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার সাথে আরো 3 জন গুরুতর আহত হয়েছেন। কে বা কারা মেরেছে সেটি তারা জানতে পারছেন না এখন পর্যন্ত। তবে রিফাতের মায়ের যে হাজারি, তার মায়ের যে আর্তনাদ সেটি হচ্ছে যে যদি তার সন্তান কোনো ধরনের অপরাধ করে থাকে কিংবা ভুল করে তাকে আসলে তাদেরকে বিচার দেওয়ার জন্য বলছিলেন কিংবা আসলে এভাবে জানে না মেরে কিংবা তাকে হত্যা না করে যেন তাদেরকে অভিযোগ করা হলো না কেন। যদিও তার সন্তান ভুল করে থাকে সেক্ষেত্রে তারা অভিযোগ দিতে পারতেন, কিন্তু সেটি না করে তার একমাত্র সন্তান রিফাত আহমদ বয়স 15 তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদি আমি জানতে পেরেছি কাসনবীর এলাকায় রিফাতের বসবাস এবং তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এলাকায়। রিফাতের বাবা অসুস্থ, আপনারা বয়স খুব বেশি 3বার স্ট্রোক করে না আজকে 6-7 দিন ধরে মসজিদে কেন মাস বড় আমি যতটুকু জানি আসরের পরে মাগরিবের আগে এখানে আমি তার মা আজকে বলে কইছেন আর তুমি আমি আজকে বলে কইছেন আর বেটি আমার কোনো সন্দেহ করতে বেড়াইছে এক বাসা হই আর কি তারাও পাশের বাসার আমি এই সাইডের বাসা ও আইসে চাচিটা করবো না আমার ভালো লাগতেছে না কিন্তু আমার পুয়াটা বাড়িয়ে গেছে 9টা বাজে 8:30 বাজে দেখছি আমি অহমদুল্লাহ বাদ নিয়ে বসে শুধু মেয়েটারা ফাটাইছে আবার তুমি তাড়াতাড়ি দেখবেন আমার তো আব্বা ওষুধ মানে বেটা কিন্তু আমি নিয়ে দূরি বেমার ও না কিন্তু না ওই মেডিকেল যাইতেন আমার সাথে আমি কি নিবাত আইসে না বড় হওয়ার না ওখানে নিবাত আইসে না দেখ কিন্তু আমরা পুলিশে মরার খবর কইছে না নিবাতটা কবিতা ফোন দিছে কয়েকবার বাজারে পুলিশে দোষে দৌড়া হয়েছে আপনারা ইমার্জেন্সি যান উসমানী গেলে ভাইবান মরার কথা কইছে না অন্য আইসি বলে কয়েকজন স্যারের জিজ্ঞাসা করতে পারে স্যার আমি ছবি দেখাইছি আমরা ছবি দেখতে চিনছি আমরা দিবা আর ওখান তো লাস্ট আপনারা কবে খবর পাইলা যে আমরা স্যার আমরা সঙ্গে খবর পাইছি ওনাই ভিডিও আর ঘটনা হয়েছে বেলা এখানে আমরা সব স্যার একটা আমরা কম দেবো না মারমারি করোনা দাও ওই আমরা মারামারি করছে এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত আছে তাদের আমরা তারা ফাঁসি ফাঁসি বদলা ফাঁসি আমি আম্মা যাই আর কি আমি আইয়ার আমি বললাম কই যাইতে বলে যাই আর এমন বারা আইয়ার আইস কিচ্ছু কইছে না কাকে ফোন দিছে আর আইছে বারইয়া আইছে আর খবর নাই রাত 9:30 বাজে অপেক্ষা করতে করতে আমি ফোন দিছি ফোন দিতে ফোন তো রিসিভ করেন খবর কোন সময় পাইছেন খবর পাইছি রাত 9:30 সময় আমার ছেলের ফোন দিয়ে আর পুলিশে দর্শন করিয়া আমি জিগাই বাজার থেকে পুলিশ কইয়া যে আপনার ছেলে মারামারি করিয়া উসমানীত ভর্তি উসমানীতে আপনি যাওয়া গিয়া দেখো ইমার্জেন্সি ও আমি সাথে আমার ওই ছেলে রিফাত কোন ক্লাসে পড়াশোনা করতো? ক্লাস 9 কোন প্রতিষ্ঠানে? কোন স্কুলে? দীপশিক্ষা দারুসারা মাদ্রাসা কাশ্মীরি দারুসারা মাদ্রাসা দারুসারা মাদ্রাসা পাশেই বাসা। এইটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এই যে ঘটনা এটা আসলে
ওনার একটি ছেলে, ওনার মা হিসাবে উনি এটা কিভাবে সহ্য করবে, এটা আমাদের চোখে ভালো দেখাচ্ছিল। আজকে রিপাত গড়তে বের হওয়ার সময় কিছু বলে আসছিল কিনা আপনাকে? যেটা হচ্ছে আমরা মানে কিভাবে বলবো, আমরা একটা যুবক, আমাদের এরকম যদি বাংলাদেশের ভিতরে এই বিশৃঙ্খলা গুলা ঘটে, তখন আমরা কিন্তু আমাদের লাইফের কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে মাটা আহাজারি করতেছে, ওনার আহাজারি দেখে আমাদের সহ্য হচ্ছে না। একটা ছেলে, একটা মেয়েটা ছোট এবং ওর বাবাও অসুস্থ, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো মানে শাস্তি চাচ্ছি যে মানে যে যদি কোনো ধরনের কোনো জিত থেকে থাকে, কোনো ধরনের যদি কোনো শত্রুতা থাকা থাকে, তাহলে ফ্যামিলিকে অশঙ্কিত ভাবে জানানো উচিত ছিল। কিন্তু এভাবে ওনাকে হত্যা করাটা হয়নি, আমাদের চোখে খারাপ লাগছে। কিন্তু আমরা উপযুক্ত বিচার এবং উপযুক্ত খুনিদেরকে ধরে উপযুক্ত মায়ের সন্তান যখন সন্ত্রাসীরা মারিয়া ফেলাইছে, কারণ যদি ওই ছেলে দুই সরিয়া থাকে তাহলে তার অভিভাবককে বিচার দিতে পারে, বিচার না পাইলে আইনের আওতায় যাইতে পারে। তাহলে খুন করছে একমাত্র মায়ের সন্তান, তার 15 বছর বয়স। আমরা চাই বাংলাদেশও আইনের আওতায় আনিয়া সঠিক দৃষ্টান্তমূলক তার বিচার সঠিকভাবে হোক, এটাই আমরা কামনা করি।